তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। কেন এই মুহূর্তে উস্কানিটা কেন? এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না। আর বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কুল কিনারা নাই। হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন? যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গায় যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না। আমরা সাফ কথা, এটা মানব না। আমরা এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন করব। সকল দ্বীনি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নেতৃবর্গ, আজকের এই আয়োজনে উপস্থিত কোরআন পাগল সম্মানিত ভাইয়েরা, মিডিয়ার বন্ধুগণ, মূল থেকে আলোচনা না শুনলেও শেষের দিকে এসে যেটুকু উপলব্ধি করেছি তাতে মনে হয়েছে আজকে এখানে যা আলোচনা হওয়া দরকার ছিল তার সবটুকুই এসে গিয়েছে। কাজে আমি বিস্তারিত কোনো কিছুতে যাব না, দুই একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শেষ করব। প্রথম কথা হলো, গঠিত ওই কমিশন এই জাতির চিন্তা, চেতনা, তাহজিব, তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই, এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে। এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ। 2 নম্বর, আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে। আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে। সকালবেলা মক্তবে যেতাম, ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন। এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে। বাচ্চা ঘুমাচ্ছে, তাকে কাঁধে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন, ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা, সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে। এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে। সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। কেন এই মুহূর্তে উস্কানিটা কেন? এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না। আর বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কুল কিনারা নাই। হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন? এর মূল কারণ, স্বাধীন বাংলাদেশে 54 বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা। এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে। এখন এদেশের দিনদার, ইমানদার
যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে। এই জায়গায় ইসলামের শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এরা শুধু আল্লাহ তাআলার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই, এরা নিজেরা স্ববিরোধীও বটে। একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত % কোটা নির্ধারণ করতে হবে। তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না? অধিকার যদি সমান হয় কোটার প্রশ্ন আসবে কেন? যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও, তাইলে তো কোটার দরকার নাই। কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই। নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক। এরা তার সব কিছু তছনছ করে দিতে চায়। পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায়। এখানে প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, A to Z আমরা এই কমিশন মানি না। কিসের ওদের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গায় যদি পূর্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন করব। সম্মানিত ভাইয়েরা, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা কথা বলবেন। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করব ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলামিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে, বুককে শক্ত করে, মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যার উত্থান ঠেকানোর জন্য আজকে এই সুর দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।